নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা এসএসসির মাধ্যমে আবারও কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে এসএসসির মাধ্যমে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের জন্য যোগ্যতা কী প্রয়োজন, বয়স, বেতন সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো বন্ধুরা, দেখে নাও, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসএসসির তরফ থেকে বের হয়েছে। সবার প্রথম এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখে নাও। পেজ 12 2024 সিলেকশন পোস্ট, মানে এখানে পেজ 12 সিলেকশন পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইন ফর্ম আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এখানে দেখে নাও। 26 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি, মানে ফেব্রুয়ারি 26 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং সেই ফর্ম ফিল আপটা চলবে মার্চের 18 তারিখ পর্যন্ত। এবং তোমাদের অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট এখানে মার্চের 19 তারিখ রাখা রয়েছে, ঠিক আছে? আর তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন, মানে তোমাদের যে এক্সামের জন্য যে ডেটটা এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে এখানে 6 থেকে 8 তারিখের মধ্যে তোমাদের মানে মে মাসের 6 থেকে 8 তারিখের মধ্যে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তাও এখানে টেন্টেটিভলি হয়তো বা মানে ডেট চেঞ্জ হতেই পারে, এটা এখানে বলছে, ঠিক আছে? আমি তোমাদের এখানে কমন যেগুলো তোমাদের জানা প্রয়োজন এগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? অযথা বাড়তি কথা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে 5 নম্বর অপশানে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ দিয়েও এখানে বলা হচ্ছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এদার এ সিটিজেন অফ ইন্ডিয়া, এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান, মানে ইন্ডিয়া যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে এবং সাথে নেপাল ভুটান থেকেও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তারপর এজ লিমিট দিয়ে এখানে বলা হচ্ছে এজ অন 11/24, মানে এটা হচ্ছে তোমাদের এজ কাউন্টিং করার যে ডেটটা এখানে রাখা রয়েছে, জানুয়ারি 1 তারিখ থেকে তোমাদের এজ কাউন্টিং করা হবে। এর মাঝে তোমাদের এখানে 18 থেকে 25 বছর, 18 থেকে 27 বছর, মানে শুরু টোটালি 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স হয়েছে তারা ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে বিভিন্ন যে এজ ক্রাইটেরিয়াগুলি দেওয়া হচ্ছে, এখানে 21 থেকে 25, 21 থেকে 27, এগুলো হচ্ছে মানে পোস্ট ওয়াইজ তোমাদের বয়সটা কত চাওয়া হচ্ছে, এগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আর তার মাঝে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু এজ রিল্যাক্সেশনও দেওয়া হবে। তারপর দেখো বন্ধুরা, এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা এখানে রাখা রয়েছে 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে, যেটা তোমরা মাস্টার কার্ড, ভিসা অথবা ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং থ্রুতেও অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের থ্রুতেও কিন্তু তোমরা এখানে পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার কিন্তু তোমাদের আগরতলাতে রয়েছে। এবার তোমরা দেখে নাও যে স্কিম অফ এক্সামিনেশন, মানে এক্সামিনেশনের জন্য কী কী সিলেবাস তোমাদের রাখা রয়েছে এখানে। ফার্স্টে দেখো এখানে জেনারেল ইন্টেলিজেন্টের জন্য এখানে 25টি কোশ্চেন আসবে এবং 50 নাম্বার। তারপর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 25টি কোশ্চেন, 50 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথমেটিক্সের জন্য 25টি কোশ্চেন আসবে, 50 নাম্বার। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য এখানে 25টি কোশ্চেন আসবে 50 নাম্বারে, ঠিক আছে? টোটাল 100টি কোশ্চেন আসবে, 200 মার্কসের মধ্যে এক্সাম হবে। তার মধ্যে নেগেটিভ মার্কার রয়েছে 0.50 মার্ক, মানে দুটি কোশ্চেন যদি আনসার বলছে তাহলে 1 নাম্বার তোমাদের মাইনাস হবে, ঠিক আছে? তারপর তোমাদের রিটেন এক্সামের সাথে সাথে কিন্তু থাকছে তোমাদের যেমন স্কিল টেস্ট করা হবে। তোমাদের স্কিল টেস্টের মধ্যে রয়েছে হয়তো টাইপিং করতে হবে অথবা ডাটা এন্ট্রি অথবা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট করা হবে, ঠিক আছে? তারপর তোমাদের এক্সাম কোয়ালিফাইয়ের জন্য এখানে মার্কস রাখা রয়েছে, যেমন ইউআর এর জন্য 30%, ওবিসি ডাব্লিউএস এর জন্য 25% এবং আদার ক্যাটাগরির জন্য 20%। এখন কথা হচ্ছে ইউআর এর জন্য 30% হলে কত হবে, ঠিক আছে? আমি তোমাদের হিসাব করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এখানে ইজিলি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইউআর এর জন্য বলা হচ্ছে এখানে 30% পেলে তোমরা কিন্তু পাস করে যাবে, ঠিক আছে? মানে 30% হলে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 200 মার্কসের মধ্যে। এখন 200 মার্কস ইন্টু 30% করলে এখানে আসছে কত, 60। মানে তোমরা যদি এক্সামের মধ্যে যদি 60 পাও তাহলে তোমরা এখানে মিনিমাম পাস করা যাবে, ঠিক আছে? 60-এর উপরে পেতে হবে, ঠিক আছে? এমন করে তোমরা হিসাব করে দেখতে পারো। তারপর বন্ধুরা, এখানে যে ভ্যাকেন্সি ডিটেলসগুলো এখানে পুরো দেওয়া রয়েছে পিডিএফ এর মধ্যে। কোন পোস্টে কতটি ভ্যাকেন্সি খালি রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, বয়স কত চাওয়া হচ্ছে, সব কিছু তোমরা এখানে ডিটেলসে এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখো এখানে জোন ওয়াইজ দেওয়া হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস। যেমন 337 নম্বর তোমরা দেখে নাও এনিয়ার হচ্ছে নর্থ ইস্টার্ন রিজন। নর্থ ইস্টার্ন রিজনের জন্য এখানে যে পোস্টগুলি এখানে রাখা রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তার মাঝে তোমাদের বয়স রাখা রয়েছে এখানে 18 থেকে 30, 18 থেকে 27,
পোস্ট ওয়াইজ তোমাদের এখানে বয়স চাওয়া হচ্ছে এবং তোমাদের যে স্যালারিটা এটা এখানে লেভেল 6-এর স্যালারি তোমরা পাবে, ঠিক আছে। এবং তার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে আলাদা 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 পোস্টের জন্য আলাদা আলাদা করে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, ঠিক আছে। যেমন কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েট, কিছু পোস্টের জন্য মেট্রিকুলেশন অথবা 12 পাস হলে তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে, ঠিক আছে। এবং সঙ্গে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো আমি পিডিএফের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে, অথবা এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এখানে এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডিটেলস, ঠিক আছে। আবারও বলছি, তোমাদের এখানে কিন্তু বয়স কিন্তু তোমাদের এখানে পোস্ট অনুসারে কিন্তু এখানে তোমাদের বয়সটা চাওয়া হচ্ছে এবং লেভেল 6-এর পে স্কেল তোমরা পাচ্ছ, মানে স্যালারিটা পাচ্ছ। এবং গ্র্যাজুয়েট অথবা মাধ্যমিক অথবা 12 পাস হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে।